হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা শুধুমাত্র অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার নিয়ে। অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার অর্থাৎ আমরা জানি সিপিএ মার্কেটিংয়ে দুই ধরনের সিস্টেমে ইনকাম করা যায়। একটা হলো সেলফ সাইন আপ বা ফেক সাইন আপ, সেটা হলো আসলে একটু ইললিগ্যাল, যেহেতু এখন বর্তমানে সিপিএ মার্কেটে অর্গানিক সাইন আপ নিয়ে আসা খুবই টাফ। সেই হিসেবে অনেকেই নিয়ে আসে, সুতরাং আমিও সেটা অ্যালাউ করছি। যদি সিপিএ মার্কেটিং আমি অন্য লেভেলের সিপিএ মার্কেটিং করতাম, আগে আমি শুধুমাত্র আইকো অপশনের সিপিএ মার্কেটিংটা করতাম। আইকো অপশনের যখন সিপিএ মার্কেট, সেটা হলো আমরা এখন চলে গেছে আপনার অ্যাপ স্টোর। অ্যাপ স্টোরে শুধু আইকো অপশন না, আইকো অপশনে কয়েকটা আছে। মানে আপনি যদি শুধুমাত্র অ্যাপ স্টোরে লগ ইন করেন, সাইন আপ করেন, তাহলে এখানে অনেকগুলো সিপিএ অফার পাবে বিভিন্ন কোম্পানির। এগুলো কাজ করলে আপনি ইনকাম করতেন। সেখান থেকে শুধুমাত্র আইকো অপশনে সিপিএ মার্কেটিংটা করতাম। তো সে ভিডিও আমি দিয়েছি, দুটো দিয়েছি, কিন্তু আমি দেখাইনি যে কীভাবে আপনি একটা আইকো অপশনের সিপিএ মার্কেটিং করে। আমি কিন্তু একটা থাম্বনেল দিয়েছিলাম যে 1,20,000 টাকা পার মান্থ মিনিমাম ইনকাম করতে পারবেন। সেটা আমি লাইভ দেখাবো, সেটাও লাইভ দেখাবো। একটু সময় লাগবে, আমার একটু সময় লাগবে। একদম ছোটো ছোটো কাজগুলো করে নেন। কেন ওটা করতে, যেমন বর্তমানে সিপি মার্কেটিং করতে শুধুমাত্র কী হয়, আমাদের যেহেতু আজকে আমি অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার নিয়ে আলাপ করবো, অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার দরকার হয় না, থাকলে অনেক ভালো। তো অ্যান্টি ডিটেক্টর ব্রাউজারেই আমি দেখাবো যে কীভাবে আপনি আইকো অপশন অর্থাৎ অ্যাপ স্টোরে সিপি মার্কেটিং করে আপনি মনে করেন মিনিমাম $80 একটা কাজ করে, ম্যাক্সিমাম $120 আছে। এটা এখান থেকে আপনি সেলফ সাইন আপ করে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু ওগুলো করতে একটু টাকা পয়সা খরচ হয়, সেটা আমি পরে বলবো। তো আজকে আমি যেটা করবো, যে আমরা বর্তমানে যে সেলফ সাইন আপ করতেছি, এটা শুধুমাত্র আমি অনেকগুলো নেটওয়ার্ক আমি দেখেছি, অনেকগুলো সিপিএ নেটওয়ার্ক দেখি, তার মধ্যে অ্যাপমাইন হলো বেস্ট। আমি জানি অন্য অন্য সিপিএ যেমন মনে করেন আছে অ্যাডব্লু মিডিয়া, তারপরে আছে মনে করে এরকম অ্যাপ রয়্যাল, জানেন এসব অবস্থা কি। বেশি কিছু ঘাটাঘাটি করতে আমি সিপিএ গ্রিপ, সিপিএ লিড এখন প্রিমিয়াম হয়ে গেছে। $100 ডিপোজিট করতে হয় ওখানে, যদের রিফান্ডেবল আপনাকে দিয়ে দেবে, 100 আপনাকে দিয়ে দেবে। এটা যখন আপনার ভালো ইনকাম হবে, এখানে যদি আপনি ওদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে যদি আপনি সিপিএ লিডে কাজ করেন, তাহলে আপনার $100 আপনি রিফান্ড করে দেবে। কিন্তু প্রাথমিক অবস্থা আপনাকে $100 ডিপোজিট করতে হবে তার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। এবং আমি জানি না সেটা $100 আমি ডিপোজিট করে করবো কি না, আমি একটু রিসার্চ করতেছি। হয়তো বা এটা করলে হয়তো সিপিএ লিডে অনেক বড় বড় ভালো ভালো অফার পাওয়া যাবে। আর একটা আছে মাইলিডও মোটামুটি, তবে এখান থেকে লিড আনা, সেলফ সাইন আপ করা লিড আনা অনেক কষ্টকর। এখানে অনেক অ্যাপ্রুভাল নিতে হয়, অ্যাপ্রুভাল নিতে ঝামেলা আছে, বা তাদের দেখা যাচ্ছে যে সিপিএম বলতে কি সিপিএল রেটটা, আবার ইপিসি একদমই দেখা যায় না, ইপিসি তারা শো করে না, ইপিসি কত এটা বুঝতেও পারা যায় না। ইপিসি না বুঝতে পারেন তাহলে কিন্তু সেখানে ভালো কিছু করতে পারবেন না। সিপিএ মার্কেটিং করতে গেলে, ছোটো ছোটো সিপিএ মার্কেট করতে গেলে, যেমন অ্যাপমাইন, আর একটা ছিল অ্যাডওয়ার্ক মিডিয়া, সেটা দেখি না এখন, সম্ভবত বন্ধ হয়ে গেছে। ওটা অনেক সিপিএ নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে গেছে। পুরাতনের মধ্যে সিপিএ গ্রিপ আছে, সিপিএ গ্রাপ থেকে অনেক কাজ করেছি আমি সেলফ সাইন করতে, একটা সিঙ্গেল লিডে মানতে পারি না। এটা একটা কঠিন বিষয়। ওখানে আপনি সেলফ সাইন কাজ করলে মানে আহামরি ভালো করতে পারবেন না। এখানে আপনি যেটা বলা হয় অর্গানিক সাইনের কাজ করতে হবে। তো আমি মনে করি অ্যাডব্লু মিডিয়া মানে ভালো, কিন্তু অ্যাডব্লু মিডিয়া এখন তো অ্যাপ্রুভাল দিচ্ছে না বাংলাদেশ থেকে। আরও একটা আছে অ্যাপ বিল্ডের অবস্থা ভালো, কিন্তু এখান থেকে আমি দেখি নাই, এখানে আমি কাজ করিনি এখনও, অ্যাকাউন্ট করা আছে, দেখি নাই এখান থেকে দেয় কিনা। এখানে অফার ভালো ভালো অফার আছে, কিন্তু অ্যাপ্রুভ করে নিতে হয়। অ্যাপ্রিল আমি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাইনি, অ্যাপ্লিকেশন করে রেখেছি অনেক আগে, কিন্তু কোনো মেসেজ তারা কোনো কিছু দেয় না আমাকে। কিন্তু অ্যাপমাইন থেকে আমার কাছে সিপিএ নেটওয়ার্কের মধ্যে বড় বড় অফার থেকে কাজ করার সুযোগ আছে। এখানে ম্যাক্সিমাম অফারে এখন মধ্যে দেখতেছি $3.20, আরও আছে, আরও বড় থাকতে পারে, দেখি নাই।
হয়তো অ্যাকাউন্ট পুরাতন হলে তো পাবো এখানে। তো আজকে আমি দেখাবো সেলফ সাইন আপ ব্যাপারে। তো পরবর্তীতে একটা মেসেজ দিয়ে রাখি, আমার প্রিমিয়াম আর কি অর্গানিক সাইন আপ নিয়ে আসবে, যেটা মেন সিপি মার্কেটিং আসবে। তবে আমি একটা কথা বলে রাখি ভিডিওতে, আমি ভাই কোনো কোর্স করাই না। আমাকে যদি মাসে 1,00,000 টাকাও দেন, আমি কোর্স করাবো না। আমি কোর্স করাতে ইচ্ছুক না। আমি যতটুকু দিচ্ছি এতটুকুর থেকে আপনি নেন। আমি এই যে এর আগে একটা ভিডিও দিয়েছি, সম্ভবত গত 28 তারিখের ভিডিও দিয়েছি, 30 তারিখ 22 তারিখ একটা ভিডিও করার জন্য। তো ভিডিওটা দেখেন, এর আগে একটা ভিডিও দেখুন, সিপিএ মার্কেটিং, সিপিএল, সিপিআই, এই যে জিনিসগুলা খুঁটিনাটি বিষয় ইপিসি নিয়ে একটা ভিডিও করেছি। ভিডিওটা দেখেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। এবং এর আগে একটা ভিডিও করেছি, সেটার মধ্যে কিছু আপনি দেখতে পাবেন যে কিভাবে আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। তো সবচেয়ে ভালো হয়েছে যেটা বর্তমানে যে 1 ঘন্টা 22 মিনিট আগে ভিডিও করেছি, লাইভ ইনকাম দেখিয়েছি, যেটাতে আমি এটা টোটালটা সম্পূর্ণটা দেখিয়েছি কীভাবে লাইভ ইনকাম করতে পারবেন, এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখেছি চ্যাটজিপিটির মাধ্যমে কীভাবে আপনি এখানে কী বলে টেক্সটগুলো নিয়ে লিখে নেবেন, অফারগুলার কীভাবে একটা ল্যান্ডিং পেজ হওয়ার দরকার, সব কিছু দেখিয়েছি। এটা দেখলে আপনার মনে কোনো দ্বিধা থাকার কথা না। এখন অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার নেটওয়ার্ক, অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার খুবই দরকার। অ্যান্টি ডিটেক্টর মানে কি? মানে সিপিএন নেটওয়ার্কগুলোকে তাদের কিন্তু অনেক রোবট থাকে, সেগুলো কিন্তু ট্র্যাক করে, ট্র্যাকিং সিস্টেম থাকে, খুবই স্ট্রং ট্র্যাকিং সিস্টেম থাকে। আপনি কীভাবে কাজ করতেছেন সব কিছু তারা কিন্তু বুঝতে পারে। তো এই কাজটা তো আপনি পর্দার আড়ালে করেন, অর্থাৎ অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার। অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার এই জন্য হয়েছে যে এই ব্রাউজারে কাজ করলে সিপিএন নেটওয়ার্কগুলো কোনো মতে সেটা ডিটেক্ট করতে পারবে না। এবং একটা জিনিস বলি, আপনার যেটা প্রক্সিটা অনেক কিন্তু আমি দেখছি ফ্রিতে দেয়, ফ্রিতে ভাই হবে না, ফ্রিতে সম্পূর্ণ থাকে না, সিকিউর থাকে না। ডিটেক্ট করতে পারলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। এমনিতে এই প্রক্সি, আমি একটা অ্যাকাউন্ট হারিয়েছি আর কি অলরেডি। হারানোর পর আমি অ্যাকাউন্টটা আবার করেছি, তখন বুঝতাম না কীভাবে কাজ করতে হবে, কাজের সিস্টেমগুলো কি, আপনাকে বুঝে বুঝে কাজ করতে হবে, কোন সময় কাজ করবেন, কতটুকু কাজ করবেন, এটা ভিত্তি করে কিন্তু আপনি এখানে লিড আসবে। চিন্তা ভাবনা করে কাজ করতে, তাড়াহুড়ো করা যাবে না এখানে, মোটো উল্টাপাল্টা কাজ করা যাবে না, যাতে তারা বুঝতে পারে যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে। এখানে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি যদি হয়ে থাকে তাহলে সাথে সাথে অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেবে, এটা বুঝতে দেওয়া যাবে না। আপনার প্রক্সিও ঠিক আছে, 100% সিকিউর দিচ্ছে, অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার 100% সিকিউর দিচ্ছে, তারপরে কিন্তু আপনার অ্যাক্টিভিটি যদি দেখা যাচ্ছে যে ওভার অ্যাক্টিভিটি হয়ে, তাহলে বুঝে দেবে যেটা কী বলে দিল মে কুছ কালা হয়, মানে এর মধ্যে কিছু আছে, এটা সিপিএ নেটওয়ার্ক বুঝে নেয়, যার কারণে অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেয়। তো সাবধানে কাজ করতে। আজকে একটা বললেই এই অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার তো আমি দেখাও কীভাবে ইউজ করবেন। আপনি গো লগইনটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন, আপনি গো লগইনটা অনেক দিন যাবত ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, সব দেখাবো। আর আমি দেখিয়েছি কীভাবে আপনি ইউজারের নাম, ইউজারের ইমেল, ইউজারের অ্যাড্রেস, ইউজারের মোবাইল নাম্বার, জিপ কীভাবে মানে কালেকশন করবেন, সব কিছু ওটা কিন্তু লাইভ ইনকামের ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ওইভাবে আপনাকে নিতে হবে। আপনি অনেক সাইট পাবেন, জেনারেটর সাইট পাবেন, যে ফেক নাম জেনারেটর, অরিজিনাল নামও পাবেন, অরিজিনাল নামে পাবেন, কিন্তু অনেক পুরাতন দেখাচ্ছে তার ডিরেক্ট। কিন্তু অনেক সাইট আছে যে আপনার অরিজিনাল নেম, অনেক হাজার হাজার ইমেল পাবেন, অরিজিনাল এসএসএর নাম্বার পাবেন, জিপ কোড পাবেন, অ্যাড্রেস পাবেন, অরিজিনাল পাবেন, কিন্তু তাতেও কাজ করে না। কারণ এগুলো তো হয়তো বা কেউ না কেউ কাজ করেছে, বা এই নেটওয়ার্কে কাজ করেছে। তারা ডেটাবেজে আপনাকে একটা মনে রাখবেন, সবসময় ইউনিক নিয়ে কাজ করবেন, ইউনিক ইউজার নিয়ে কাজ করবেন। আপনার একটা মনে করে একটা ইউজার একটা অফার যদি নেয়, ওই ইউজারটা সর্বোচ্চ কয়টা একটা অফার কয়বার নিতে পারবে, দেবে কি দেবে না। সাধারণত অফার আমরা কিছু কিছু অফার আছে মাল্টিপল বার নেওয়া যায়, নেওয়া যায়, সব অফার তো মাল্টিপল দেবে না। সুতরাং আপনাকে ইউজারটা তো বুঝছে, ইউজার এজেন্ট। ইউজার হলো যারা আমরা সাধারণ মানুষ, আমরা পিপুল। আর ইউজার এজেন্ট হলো যে আমার হাতে যে ডিভাইসটা থাকে, মোবাইল হোক, কম্পিউটার হোক, আইফোন হোক, যেটা হোক না কেন, এটাকে হলো ইউজার এজেন্ট। তো এজেন্ট
এটা হলো ডিভাইস। এই ডিভাইসকে রেডি করার জন্য আপনার একটা প্রোফাইল লাগবে। এই ডিভাইসটা কে রেডি করতেছে সেখানে ওই কানেক্ট করতে হয় ইউজারের সাথে, প্রোফাইল তৈরি করে ওখানে ইউজার এজেন্টটা কানেক্ট করতে হয়, কানেক্ট করে সেখানে প্রক্সি আবার কানেক্ট করতে হয়। কেন প্রক্সি কানেক্ট করতে হয়? যে হ্যাঁ আসলে কিন্তু আপনি রিয়েলি কিন্তু একজন ইউএসের পার্সন বা ইউকের পার্সন বা কানাডার পার্সন, প্রুভ করতে হবে আপনাকে। আপনি কিন্তু বসে বসে ঘরে অফিসে কাজ করছেন, তারপর আপনি ওই সময় বোঝানো লাগবে যে আপনি অমুক জায়গায় কাজ করতেছেন। আপনার আইপি অ্যাড্রেস সব কিছু যেন ডিটেক্ট না করতে পারে, সেভাবে অ্যান্টিডোট ব্রাউজার ইউজ করা হয়। তো আর কিছু কথা বলি, সেটা হলো সাবধানতা, খুবই ঠান্ডা মাথায় কাজ করতে হবে। অনেকে চিন্তা করে একদিনে ইনকাম করে ফেলবো অনেকগুলো, একদিন ইনকাম করলে কিন্তু আপনার অনেক অফারে কাজ করবেন, লিড আসবে না। তারা বুঝতে পারবে যে না, এটা হলো আপনার একটা অফার। ভাই নতুন আসলেন, অ্যাকাউন্ট করলেন, অফারটা আপনি অ্যাপ্রুভাল নিলেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলেন, কখনো কি সম্ভব 20টা লিড একসাথে চলে আসবে একটা অফার থেকে? 30টা লিড চলে আসছে, যত সহজ আসবে। তো নেটওয়ার্কের নতুন অবস্থা কী করে সম্ভব? তারা ট্র্যাকিং করতে পারে, ট্র্যাক না করতে পারে সেই ধরনের কিছু টেকনিক আছে, কিন্তু এতবার সাইন আপ করা ঠিক না। আমি বলে দিচ্ছি, সিস্টেমটা বলে দিচ্ছি আজকে। আপনি একটা নেটওয়ার্ক, একটা অফার দেয়া, যে কোনো একটা স্টেটের, ইউএসএতে কাজ করেন, আমি অ্যাপমাইন নিয়ে কাজ করতে বলবো। ইউএসএর ম্যাক্সিমাম অফার, ম্যাক্সিমাম অফার হলো কি ইউএসএর, আর দু একটা আছে ইউকে এবং কানাডা, তাছাড়া নাই। অস্ট্রেলিয়ার দু একটা থাকতে পারে, অস্ট্রেলিয়া, কিন্তু ম্যাক্সিমাম 95% তারও বেশি অফারটা সব ইউএসএ নিয়ে কাজ করেন। কিন্তু একটা স্টেটে আপনার ওই যেসব অফারের দেওয়া আছে অলরেডি, আমি একটু বলি, আমি ব্যাপারটা একটু বলে দিই, এখানে বলে দিই, কারণ হয়তো আবার সময় হবে না গোপন জিনিসটা, বা আমি একটু লগ ইন করে নিই আমার মাইন্ড, লগ ইন করলে আপনি বুঝতে পারবেন কীভাবে কাজ করবেন এটা। তারপর অ্যান্টিডোট ব্রাউজার কীভাবে নেবেন সেটা দেখাবো, এরপরে দেখাবো। এখানে মনে করো লগ ইন করছি আমি, লগ ইনে ক্লিক করলে আমার এটা দ্বারা আমার ইয়ে করা আছে। দেখেন আমার এখানে এই যে নিচে দেখাচ্ছে কয়টা আমি লিড নিয়ে আসি, সবগুলো দেখুন $3.20। একটা অফার ধরে না, এই $3.20 অনেক অফার আছে। কিন্তু আর একটা কথা বলি, জব অফার না কাজ করেন না ভাই। ফেক সাইন আপে বা সেলফ সাইন আপে জব অফার নিয়ে দয়া করে কাজ করবেন না, ধরা খেয়ে যাবেন। কেননা জবের জন্য যারা অ্যাপ্লাই করে তাদেরকে ফোন করা হয়, তো সেখান থেকে যদি এই যে নাম্বারটা দিচ্ছেন, এই নাম্বারে কিন্তু তারা ডিরেক্ট ফোন করে যে জব জয়েন করবেন, কীভাবে করবেন। তারা একটা ইন্টারভিউ নেয়, ফোনে ইন্টারভিউ নিতে পারে, বা তাদের কাছে কিছু চাকরি সে অফার করেছে, চাকরি করতে চায়, কিন্তু দেখা যাচ্ছে ফোন করে না আমি চাকরিই করি নাই, ফোন করে দেখা যাচ্ছে ওই ব্যক্তি ফোন রিকোয়েস্ট না আমার দ্বারা এটা অ্যাপ্লিকেশন করা হয়নি, অ্যাপ্লিকেশন করি নাই, তার ধরে না ফেক। সুতরাং এই লিডটা দিবে না। তো এই ধরনের জব অফারে আপনার কাজ করবেন না। আমি অফারে যাচ্ছি, ব্রাউজ অফারে গেলাম, সকলে ইন্টারেস্টেডের অফার একবারে দেখেন, সব ইউনাইটেড স্টেট, দুই একটা হয়তো বা আছে এই পেজের মধ্যে সবাই। আপনি 2 নম্বর পেজে যান, অনেক অফার আছে এখানে। এটা আছে হলে অস্ট্রেলিয়া সম্ভবত, হ্যাঁ অস্ট্রেলিয়া, এটা কানাডা সম্ভবত, কানাডা, এই কানাডা আছে কয়েকটা, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, এই অস্ট্রেলিয়া, কানাডা, এই যে ইউকের কিছু অফার আছে, ঠিক আছে, $2.10। কিন্তু আপনাকে অফার আগে চিনতে হবে। দেখবেন এখানে কিন্তু অ্যাপ্লাই বলছে না, এগুলো অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বর পেজে কিন্তু আমার কিছু অ্যাপ্লাই করা ছিল, এই যে এটাতে এখনও কাজ করি নাই। তো বড় অফার না কাজ, আমি দেখছি কিছু বড় অফারে কোনো লিড আসে না, পেমেন্ট দেবে না। পেমেন্ট দেবে, ইনশাল্লাহ দিবে, আশা করছি পেমেন্ট দেবে না, কারণ এখানে $2.40 আছে। দেখেন অ্যাপ্লাই করতে হবে। অফারটা আপনি কেমন সিলেকশন করবেন, তো কোন ধরনের অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন, দেখেন এই অফারটা কি, সিপিএল। এই যে দেখুন এখানে লক্ষ্য করে দেখুন কী বলছে, জব
হ্যাঁ, বলছে জব ম্যাচ। এই জব নিয়ে কাজ করবেন না, যেগুলো মনে করেন অফার আছে, অন্যরকম অফার আছে, সেগুলো কাজ করবেন। আপনি কোনো গিফট কার্ড বা কোনো এই ধরনের রিওয়ার্ড অফার করছে, এগুলো নিয়ে কাজ করেন। জব নিয়ে কোনো রকম কাজ করবেন না, শেষ কথা। আশা করি সংক্ষেপে বুঝতে পারছি। আপনি অফার নিয়ে কাজ করবেন। এই যে দেখুন একটা কথা কি বলছে এখানে, একটা ওপেন করি জিনিসটা, ওপেন করলে বুঝবো। এটা কিন্তু অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ করে নিতে হবে। কারণ বলছে যে এটা কোথাকার অফার, ইউকেতে, এটা ইউকেতে কিন্তু করতে হবে। কতটুকু? $2.10 দেবে। এখানে ইপিসি কত আছে দেখেন। ইপিসি, এই জবটা যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তখন তার ইপিসি দেখতে পাবেন না। গোপন তথ্য অ্যাপ মাইনে, অন্য নেটওয়ার্কের কথা বলতেছি না, অ্যাপ মাইনে এই ইপিসি দেখবেন আগে। ধরো স্ক্রিনশট নেবে তখন অফার, এই যে নাম্বার সহ স্ক্রিনশট কত এটা, আর ইপিসি কত ছিল, ইপিসিটা কোনো 50 সেন্ট। তাহলে এটা 5টা ক্লিক লাগবে, 4টা ক্লিক থেকে $2 হবে, $2 হবে না, তা 5টা লাগবে। 5টা হলে কি, 5টা ক্লিক হলে এই অফারটা আপনি নিতে পারবেন। 5টা ক্লিক হলে এটা আসবে, লিড আসবে, এবং রিয়াল ক্লিক আসবে। রিয়াল ক্লিক মানে কি, আপনি পুরো মানে যত সব কিছু সাবমিট করবেন, আপনার জিপ কোড, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হলো গিয়ে ডেট অফ বার্থ, সব কিছু সাবমিট করবেন। করার পর কিছু সার্ভে করবেন, তখন তো তখন একটা ক্লিক হলো। এইভাবে 4টা 5টা হলে তারপর একটা লিড আসবে, একটা কনভার্সন আসবে। যখন কনভার্সন আসবে তখন একটা লিড হবে। এইভাবে কিন্তু বুঝিয়েছি, আশা করি আগের ভিডিও দেখলে বুঝবেন আর কি। এইভাবে আপনাকে কেউ বুঝাবে না, বলবে আসো কোর্স করো তারপরে বুঝাবো। আমি কোর্স করার কোনো পক্ষে না, আমি চেষ্টা করতেছি ভাই, আমি জব করি, জবের পাশাপাশি কিছু কাজ করছি, আমি বড় কাজগুলো করি, এটাও করতেছি। তো অ্যাপ মাইন্ডটা ভালো লাগছে, এখানে হয়তো আমি একটা ইনকাম করতে পারবো, দেখাবো, হলেই দেখাবো। ঠিক আছে, বড় বড় কোনো অফার আছে এখানে? বড় বড় অফার নাই না। আচ্ছা, 2 নম্বর পেজে যাই, এসব $2। আচ্ছা, $2 হোক, সমস্যা নেই। এই একটা অফার মনে করেন, কি আছে এটা, $100 টোলস, এটা একটা রিওয়ার্ড সম্ভবত। এটা ওপেন করলাম, দেখেন একটা ওপেন করি। এসব কাজ করলে 5টা ক্লিক লাগবে আপনার। 5টা ক্লিক করলে এটা আপনাকে দেবে, $2 দিবে আপনাকে। এর আগে দিবে না, কোনো মতে দিবে না। 6টা 7টাও লাগতে পারে, মিনিমাম 5টা লাগবে। এটা একটু ওপেন করি, কি এটা আছে এখানে, হলো ডিপোজিট কি রিওয়ার্ড নাকি এটা, দেখি ওপেন করে দেখি। এই যে দেখেন, ডেওয়াল্ট এক ধরনের হয়তো কোম্পানি, টেস্টার, প্রোডাক্ট টেস্টার দিচ্ছে। এটা একটা অফার দিচ্ছে, $500 দিবে রিওয়ার্ড। এটা এপিসি আরও খারাপ, এটা 5টা ক্লিক লাগবে, এর আগে হবে না। এগুলোতে কাজ করা কষ্ট, যদি ক্লিক কম ইনকাম বেশি, এগুলো খুঁজে বেড়াবেন। 4 নম্বর পেজে দেখি কি অবস্থা। এই পরের দিকে সবগুলো ছোটো হোক, কিন্তু আপনার ক্লিক যদি কম লাগে সেই ক্ষেত্রে একটু 49, 4টা ক্লিকেরও 5টা ক্লিক লাগবে। এইভাবে দেখবেন এপিসি কত, ইনকাম $2, 21। এটা তো কত যে ক্লিক লাগবে হিসাব নাই, বুঝছেন। 6টা 7টা ক্লিক লাগবে একটা আনতে হলে। তো আপনি ওইভাবে অফার সিলেকশন করে আমি দেখাচ্ছি। তো আমি 1 নম্বর পেজে যাচ্ছি, দেখা 1 নম্বর পেজ দেখুন, $3, এই যে $2.40 আছে না, $2.40। কি এটা, জব অফার না, কাজই করবেন না, শেষ কথা। এই যে একটা দেখুন, এখানে আমি একটা অফার অ্যাক্টিভ করে রাখছি, কিন্তু এরকমই ছিল, অ্যাপ্লাই করে নিয়ে আসছি। এখানে ওয়ালমার্ট, এখান থেকে আমার কিছু লিড আসছে, এখান থেকে 2টা লিড আসছে, এখানে একটা লিড আসছে, তারপরে হলো আরও আছে। এই যে অফারটা আমাকে 100, এগুলো কিন্তু দেখতে হবে। এটা কি, এটা কিন্তু একটা কি বলছে, কস্টকো, এখানে বলছে কস্টকো ভাউচার দেবে। কস্টকো ভাউচার দেবে কত, $100 একটা ভাউচার দেবে। ইমেল সাবমিট করতে হবে, ইমেল সাবমিট মানে অনেকগুলো জিপ টিপ সব। এটা কিন্তু ইউএসএ একটা অফার। ইপিসি দেখেন 71 সেন্ট, তার মানে কি 5 7টা 35, 4 7টা 28, 5টা ক্লিক লাগবে। ভালো, 5টা ক্লিক লাগবে, কোনো প্রবলেম নাই। ডলার তো আমার $3.20 পাচ্ছি, তাই না।
এই জন্য অফারটা আমি নিই নি, এখনও নিই নি, অন্য অফার নিয়েছি ফ্যামিলি। এই যেটা এটা আমি নিচ্ছি, এটাতে মনে করেন লাগে হলো 3টে ক্লিক লাগে। এটা রিফিসি ছিল অনেক, রিফিসি ছিল সম্ভবত $1.07 বা 4 সেন্টের 3 সেন্ট, তাদের 4টা ক্লিক করলে হয়ে যায়। আমার এটা প্রুফটা আছে, দেখাবো নি। একটা অফার আছে দেখুন, ক্যাশ অ্যাপের একটা অফার আছে, 2 ধরনের অফার আছে। একটা হলো 650 সেন্ট, আর একটা আছে 850 সেন্ট। দেখেন এটার এফিসি কত একটু দেখি, অ্যাপ্লাই কিন্তু করি না এখনো, দেখানোর উদ্দেশ্য হয়ে দেখাবে না। এটা 5টা ক্লিক লাগবে আপনার, মিনিমাম 6টা লাগবে, মিনিমাম 5টা লাগবে, ম্যাক্সিমাম 6টা লাগতে পারে। রাইট ভাবে ক্লিক নিয়ে আসতে পারলে আপনার $100 দিয়ে দিবে। কিন্তু ল্যান্ডিং পেজ আপনার তৈরি করতে হবে, কী করতে হবে সব কিছু আমি কিন্তু এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে নেন। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শিখিয়েছি। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পর আপনি কমপক্ষে 2-3টা সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পোস্ট করে দেবেন। কেন পোস্ট করে দেবেন? আপনি শুধুমাত্র যে আপনি sites.google.com থেকে আপনি যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে, এটা আপনি 2-3টা মানে কী বলে সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে পিন্টারেস্ট, হ্যাঁ, এই ধরনের 4-5টা সাইডে আপনি পোস্ট করবেন। এটা বা আরও কিছু ক্লাসিফাইড সাইট আছে, সেখানে অ্যাকাউন্ট করে পোস্ট করতে পারেন। 8-10 সাইট পোস্ট করে দেবেন। পোস্ট করে আপনি ওই লিঙ্কটা নিয়ে কাজ করবেন, আগে পোস্ট করে দেবেন, পরে লিঙ্ক নিয়ে কাজ করবেন। তাহলে আপনার যদি কী হবে জানেন, ওই পোস্টটা তখন আসে, ওখানে 2-1বার ক্লিক করবেন, কয়েকবার ক্লিক করবেন, ওখানে পোস্টে ওপেন করবেন। ওপেন করতে আবার আপনি অ্যান্টিডেটর ব্রাউজারে যদি ওপেন করতে চান, তাহলে তাতে আবার মনে করেন একটা মানে ল্যান্ডিং পেজের মানে অফারটা আপনি কোথায় ফেসবুকে দিয়েছেন, গ্রুপে শেয়ার করতেছেন, ওয়ালেটে শেয়ার করতে, ফিডে শেয়ার করতেছেন। এই যদি এটা ওপেন করতে চান, তাহলে আপনার ওই ফেসবুকে একটা অ্যাকাউন্ট লাগবে আগে, রাস্তা ওপেন হবে না অফারটা। সুতরাং কী করবেন, ওখানে ওপেন করবেন, যেখানে আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন, করে কয়েকটা এমনি ক্লিক করবেন, ক্লিক করে বেশ কত কিছু করার দরকার নাই, এভাবে করবেন। 4-5টা-6টা করবেন, তাতে কী হয় যেন বুঝতে ইস্টাবলিশড হয়ে যাবে। এটা পোস্টটা আছে কোথায়, ফেসবুকে আছে। সুতরাং এই লিঙ্কটা, এই ল্যান্ডিং পেজটা ফেসবুকে আছে, তখন এই সিপিএ নেটওয়ার্কগুলো চিন্তা করবে এটা ফেসবুকের ভিতরে আছে, ফেসবুক থেকে পোস্ট করে করে এগুলো হচ্ছে। কিন্তু সোজাসুজি আপনি sites.google.com-এ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ওখানকার লিঙ্কটা সরাসরি আপনি পেস্ট করবেন না। আপনি অন্য জায়গাতে পোস্ট করার পর ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা সরাসরি আপনি ব্রাউজারে নিয়ে ওপেন করতে পারেন। তখন তারা ডিটেক্ট করবে যে না, এই জিনিসটা তারা বুঝতে পারে যে এই লিঙ্কটা কত জায়গায় আছে। ওদের এমন ট্র্যাকিং সফটওয়্যার আছে, আপনি সরাসরি যদি অ্যান্টিডেটর ব্রাউজার বা যেখানে ওপেন করেন না কেন, যে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছেন sites.google.com-এ, সেটা আপনার কি বলে, সেটা আপনার কত জায়গায় লিঙ্ক করা আছে, কতগুলো সাইটের পোস্ট করা আছে, এটা ওই লিঙ্কটা পালেই কিন্তু তারা বুঝে গেল, তখন বুঝতে না তো বিভিন্ন জায়গা আছে, পিন্টারেস্টে আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছে, বুঝতে পারে যে না এটা ঠিক আছে জিনিসটা, তখন কিন্তু আর ধরতে পারে না। আর কোথাও পোস্ট করেন নাই, ডিরেক্ট আপনি sites.google.com থেকে সরাসরি চলে আসতেছেন, তখন কিন্তু বুঝতে না এটা কোথাও দেওয়া নাই, তাহলে এখান থেকে নিজেই এটা কপি করে পেস্ট করতেছে। এটা হচ্ছে টেকনিক্যাল জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। এইভাবে কাজগুলো করবেন আপনি, যেটা বললাম, আগে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, তারপর কী করবেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পর এটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, পোস্ট করে আবার শেয়ার করবেন বিভিন্ন জায়গায়। এক জায়গায় একটা আপনার নিজস্ব একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এখানে পোস্ট করবেন, ওখান থেকে বিভিন্ন জায়গায় কপি করে, আমি দেখেন একটু দেখাই, সবই যখন দেখাচ্ছি আর লাভ কি, আর কতভাবে বোঝাবো বুঝতেছি না। মানে এখানে যাচ্ছি, দেখুন আমার কিছু ওয়াল এরিয়া আছে, এই দেখুন এটা একটা হলো নেটফ্লিক্সের এরিয়া, এখান থেকে আমি লিড আসছি। কিন্তু এই যে অ্যাকাউন্টটা, এই যে শেয়ার অপশন আছে, দুটা শেয়ার হয়েছে, এই যে শেয়ার অপশন আছে, এখানে শেয়ারে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক পাবেন, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন, কপি হয়ে গেছে, কপি হয়ে এখানে এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট, অন্য অ্যাকাউন্টে যায়, অন্য ওয়ালে বা আপনার কোনো গ্রুপ থাকে, গ্রুপে গেলে এই লিঙ্কটা দিয়ে দিলেন। সাপোজ আমি মনে করি এখান থেকে মনে করেন অনেক গ্রুপ আছে, গ্রুপে গেলাম, তো অনেক গ্রুপ আছে আমাদের, অনেকগুলো গ্রুপে শেয়ার করা আছে, বাইরের গ্রুপ, ঠিক আছে, এই যে কলেজ, ইউএসএ ফুটবল, পরে টেস্টি,
পেয়েছে, এই এখানে গেলেন, গিয়ে আমাদের এখানে পোস্ট করলেন, এখানে পোস্ট করে জাস্ট ওই যে লিঙ্কটা কপি করলাম, তাহলে পোস্ট করে দিলাম। এইভাবে বিভিন্ন জায়গায় পোস্ট করবেন, হ্যাঁ, শেয়ার করবেন, তাহলে বুঝবে যে না এটা এখান থেকে হচ্ছে, ঠিক আছে। বা ইউজার গ্রুপে আপনি শেয়ার করবেন, দু একটা এখান থেকে লিড আসতে পারে, তখন তারা মনে করবে কি যে না এটা রিয়ালি আসছে, ঠিক আছে। এইভাবে আরও মনে করে ইম্পোর্ট এক্সপোর্টের যে ইউএসএর গ্রুপ আছে এখানে গিয়ে পোস্ট করবেন, ঠিক আছে। সব যে সাথে সাথে গেলে কিন্তু গ্রুপ, এই গ্রুপে অ্যাড হয়ে থাকবেন, পোস্ট করে দেবেন। দেখেন ওরা কিন্তু ফেসবুকের মধ্যে আমি কী করছি, আমার ফেসবুকের মধ্যে দিয়েছি পোস্ট করছি, ওখান থেকে আমি কপি করে নিয়েছি। কী কপি করে দেখেন, কী লিঙ্কটা দেখেন, আমি লিঙ্কটা আমি এখানে দেখাচ্ছি, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হলো কিন্তু ফেসবুকের, ফেসবুকের ছেলেটা, এই লিঙ্কটা আমি বিভিন্ন জায়গায় ইয়ে করতেছি আর কি, গ্রুপে শেয়ার করতে, আমার এই জিনিসটাই দেখাচ্ছে। যখন আমি এখান থেকে যাব তখন তো আমার এই যে বাইরে চলে আসছে, এই ল্যান্ডিং পেজটা চলে আসছে, এই যে দেখুন। আর এখান থেকে ল্যান্ডিং, এখন যদি এই কাজটা করতে যাই অ্যান্টিডিরেক্টর ব্রাউজারে, তাহলে কিন্তু আমার ওই অ্যান্টিডিরেক্টর ব্রাউজারে আমার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, ফেসবুকের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, ইউএসএ ভিত্তিক একটা ফেক অ্যাকাউন্ট হলে থাকা লাগবে, লগ ইন থাকতে হবে। তো কতবার এটা ব্রাউজার হিস্ট্রি ডিলিট করা হয়, তাদের কিন্তু এখানে বারবার লগ ইন করা বিরক্তিকর না। সুতরাং এই কাজটা করে এটা আপনি এই লিঙ্কটা না, জাস্ট মূল লিঙ্কটা যেটা আমি search.google.com আছে, সেখান থেকে লিঙ্কটা আপনি কাজ করবেন। তাহলে ওই লিঙ্কটা যখন আপনি ওখানে ক্লিক করবেন, তখন তারা ওই অফারে যখন ক্লিক করবেন তখন তারা বুঝতে হবে যে এই লিঙ্কটা কোথায় আসছে, তখন লিঙ্কটা দেখবে search.google.com আছে, তখন এই লিঙ্কটা কত সাইড আসে তারা ট্র্যাক করতে পারবে। এটা ফেসবুক আছে, ইনস্টাগ্রামে আছে, তারপরে মনে করেন আপনার টুইটারে আছে, পিন্টারেস্টে আছে, এরকম তারা বুঝতে পারবে, তখন আর কোনো প্রবলেম হবে না। তবে একটু মনে করেন আই ক্যাচিং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন। এগুলো সবগুলো আমি ChatGPT-র মাধ্যমে কিন্তু লিখে নিয়েছি, এরপর আমি দিয়েছি লাস্টে যে কপিরাইট টেক্সট কিন্তু দিয়েছি, তার মানে অনেকটা, এবং নেটফ্লিক্সের একটা এখানে লগো দিয়েছি। এইভাবে সাইটের লগো দিলে তোমার একটু প্রফেশনাল মনে হয় আর কি, ঠিক আছে। তো এইভাবে কাজ করতে হবে, তাহলে আপনার এটা মনে করেন সমস্যা হবে না। আর যে অফারগুলো যেগুলো দেখবেন যে একটু, এই যে এখানে এটা কি জব নাকি ওয়েস্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ জবের অফার অনলি, দেখি একটু ওপেন করি, কি এটা ওয়েস্ট ম্যানেজমেন্ট, অনলি গ্রেট জব, ওই জব নিয়ে কোনো কাজ করবে। দেখেন ইপিসিও কম, 4টা ক্লিক লাগবে, এখানে 424 4টা ক্লিক লাগবে। তবে এগুলোতে একটু ঝামেলা আছে, প্রবলেম আছে, এটা কমপ্লেন করে নেটওয়ার্কের কাছে যে এটা ফেক আসছে। সুতরাং জব নিয়ে কোনো কাজ করবেন না, আপনি বিভিন্ন অফার নেই। যখন এখানে একটা অফার আছে, যেমন আমার অ্যাপ্রুভাল নেওয়া আছে আমাজনের, এটা অ্যাপ্রুভাল দেওয়া নেয় $1.20 যায় না, এটা রিপিসি কত, এটা অ্যাপ্রুভাল আগের থেকে ছিল $1000 একটা কি আমাদের একটা রিওয়ার্ড সম্ভবত, দেখ $1.50 দিবে আর কি, পরিমাণ কম, কিন্তু রিপিসি না জানলে তো ভাই এখান থেকে কাজ করে একটু আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তবে একটা কথা বলি, ম্যাক্স বাউন্টি বলে একটা সাইট আছে না, ম্যাক্স বাউন্টি সিপিএন নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, এখানে কিন্তু তারা কিন্তু সব জানিয়ে দেয়, বিস্তারিত দেওয়া আছে, ইপিসি কত, আর্নিং পার ক্লিকটা কত হয়, কত ক্লিকে আর্নিং কত বোঝা যায়, এটা এখানে বুঝতে পারছি। সুতরাং যেটাতে আমরা এই যে নাই, এই যে এখানে একটা $1.80 তাই না, একটা অফার, জব অফার হলে যাবো না, এটা জব অফারে মনে হচ্ছে এটা আমার, এটা $1.80 আমি ওপেন করে দেখি, কি এটা জব অফার হলে কাজ করবো না, ক্যারিয়ার গাইড মানে জব অফারে কোথাও যাবো না আমরা, ছোট হোক, বাট দেখবেন অনেকগুলো আছে যে তাদের মনে করেন এই যেখানে দেখুন আছে $3.20 কিন্তু এটাকে নিয়ে নি কেন আমি, এটা ফুড আমরা কেন নিয়ে দেখি, আমি দেখাচ্ছি, এটা ওপেন করি, ওপেন করা ছিল সব, দেখেন ইপিসি হিসাব করি 70, তার মানে 5টা ক্লিক লাগবে আমার এখানে, হ্যাঁ 5টা ক্লিক দিতে অবশ্যই নেবেন, 5টা ক্লিক দিলে এগুলো আপনি নেবেন, এগুলো আপনি কী করবেন, ওপেন করবেন। অনেকে দেখবেন যে একটু ইপিসি বেশি আছে, যাতে কম ক্লিক লাগে, যত কম ক্লিকে কাজ করা যায় তত ভালো। এরপরে এই যে একটা $3.20 আছে, এটা কি দেখি তো, ক্যাশ অ্যাপ $650 ক্যাশ অ্যাপ, এটা কিন্তু $71, এটা কিন্তু 5টা ক্লিক লাগবে, 5টা 35, 4-7টা 28 হবে না, কমপক্ষে লাগে 5টা ক্লিক লাগবে, এই যে হিসাব করতে হবে, হিসাব করলে আপনাদের চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন।
তো আমি একটা জিনিস দেখাই যে জব অফারটা আপনি অ্যাক্টিভ করবেন কীভাবে। এখানে খুবই সহজ ব্যাপার, আপনি যেখানে ক্লিক করবেন দেখাচ্ছি আমি এটা, ওটা 5টা ক্লিক লাগবে। আর এখানে আমি এটা একটু স্ক্রিনশট রেখে দিই, বুঝতে পারবো না পরে কত ইফিসি দেখে তো আমরা কাজ করবো। স্ক্রিনশট রেখে দিচ্ছি, এটা আমি এটা আমার জায়গাতে যখন থাকার কথা সেখানে হয়ে গেছে। তো আমি এটা অ্যাপ্লাই করলাম, করার পরে এখানে কিছু লিখতে হবে, ঠিক আছে। আর এখান থেকে সোশ্যাল মিডিয়া বা যে কোনো সোশ্যাল মিডিয়া সিলেকশন করে দেবেন, দিয়ে এখানে একটা ইয়ে নেবেন। করতে গেলাম একটা, হয়ে গেল আর একটা, তাই না? 30 মিনিট হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, ভিডিওগুলো বড় হয় তো আমি ওই ব্রাউজারটা দেখা শেষ করব। তো আমি মূল উদ্দেশ্য যেটা একান্ত দরকার সেলফ সাজেশন করতেছি। এখন আমি এটা আপনি চ্যাটজিপিটিতে লিখে নিতে পারেন। হ্যাঁ, যে এই একটু কপি করবেন, এতটুকু কপি করবেন, এটা কপি করে কী করবেন আপনি চ্যাটজিপিটি থেকে আপনি ওইটা কীভাবে অফারটা অ্যাপ্রুভাল করবেন। এখানে গিয়ে আপনি দেখাচ্ছি আমি, চ্যাটজিপিটিতে যান, চ্যাটজিপিটিতে গেলাম, আর সব চ্যাটজিপিটিতেই করি আর কি। আমি এখানে লিখবেন হাউ টু অ্যাপ্রুভ, এটা কেন হলো রে বাবা, অ্যাপ্রুভ, এখানে একটা কাজ যাবেন, অ্যাপ মাইন ওকে, এখানে লিখে ভিতরে চলে বাইরে চলে আসবেন, অফার কীভাবে অ্যাপ্রুভ নিব, ঠিক আছে। তো হাউ টু গেট, এখানে গেট লেখা দেন অ্যাপ্রুভাল, হাউ টু গেট লেখার পর লিখবেন গেট অ্যাপ্রুভাল লিখবেন, গেট অ্যাপ্রুভাল, হাউ টু গেট অ্যাপ্রুভাল অ্যাপ মাইন অফার। অন কত, এটা আপনি ডাবল কোটেশনের মধ্যে দেখে দেন, এটা কপি করে নিয়ে আসছেন, এই ক্যাশ অ্যাপ, কেন অ্যাপ্রুভাল নেবো এটা, হ্যাঁ, ওখানে অ্যাপের অফার, হ্যাঁ, তো লিখে দিই, কী দেখা যাক কী করছে তারা। ওয়াও, অনেক কিছু লিখে দিচ্ছে, এটা না, এটা আমরা স্ক্রিপ্টে লিখে দেবেন, দুনিয়া সব লিখে দিচ্ছে, দরকার নাই আমার। রাইট এ রেডি টু সাবমিট অ্যাপ্লিকেশান টেক্সট, ইয়েস, এই জিনিসটাই, হ্যাঁ, এই জিনিসটা এখন মানে এই জিনিসটা আমাদের লেখা থাকতো, রাইট এ রেডি টু সাবমিট অ্যাপ্লিকেশান টেক্সট, ঠিক আছে। ডু ওয়ান্ট মি রাইট এ, চাও কি না, খালি লিখে দেবেন ইয়েস বা শিওর, এটা তার একটা লিখে দেবে সুন্দর করে। কয়েকটা লিখে দিচ্ছে, আপনার যেটা খুশি সেটা আপনি দেবেন, দেখেন কটা, প্রথম লিখে দিচ্ছে একটা, দ্বিতীয়টা লিখে দিচ্ছে, তৃতীয়টা লিখে দিচ্ছে, সবগুলো একই, কিন্তু যে কোনো একটা আপনি লিখে দিতে পারেন, হ্যাঁ। তো আপনার যে কোনো একটা পছন্দ হলে লিখে রাখবেন। তো এটা একটা কাজ করুন কি, এগুলো কিন্তু লাগে যেহেতু, এটাকে আপনি মনে করে এডিট করে আপনি বিভিন্ন অফারগুলো সেট আপ করে আপনি দিতে পারেন। তো আমি প্রথমটা দিয়ে দিচ্ছি, প্রথমে এতটুকু আমরা কপি করলাম এটা, ঠিক আছে। প্রথম অপশন হচ্ছে ইউজ ফেসবুক বা টিকটক, হ্যাঁ, এসইও, এই দিলেন আপনি, সমস্যা নেই, এখানে এতটুকু খালি আপনি কপি করবেন, হ্যাঁ। অপশন একটা দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই, এতগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এতগুলো দেওয়ার দরকার নাই। এখানে বলছে কি, ডু ইউ ওয়ান্ট টু মি টু মেক এ কাস্টম ভার্সন ফর ইউ, এটা আমার দরকার নাই, একটা নেন, ওই একটাই নেন, সেটা ভিত্তি করে আমরা করবো, যে কোনো একটা কপি করে নেন। বলছি কি, আই উইল প্রমোট দ্য, এটা, হ্যাঁ, ভায়া ফাইন্যান্স ব্লগ, এটা বলছে কি ফেসবুক ইনস্টাগ্রাম, ফেসবুক টিকটক, এটা দেন বাস। ও টিকটকও আপনি দিতে পারেন, এটা আমি টিকটক ইউজ করি না,
যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পর যেটা বললাম যে কথাটা, আপনি এটা পোস্ট করবেন, টিকটকে পোস্ট করতে পারেন, যেহেতু বলছি তোরা এখান থেকে করতে পারেন। তো এটা আমি কী করবো, এই যে অফারে এখানে পেস্ট করে দেবো, সিম্পল, কোনো কাজ নাই, হয়ে যাবে। এই যে আজকে করলাম, কয়টা বাজে এখন, 10টা, 9:30 বাজে, দিন 9:30 সকাল, বুঝছেন? দেখুন পেন্ডিং আছে, কোথায় দিয়েছি, কোথায় অফার দিয়েছি, এটা পেন্ডিং আছে, পেন্ডিংটা কোথায় দিলাম, কোনটা 1 নম্বর পেজে তুললাম নাকি, $3.20, এই যে পেন্ডিং, এই অফারটা, এই যে ক্যাশ অ্যাপ $6,500, আবার $850 একটা এই যে আছে, নিচে আর একটা আছে নিচে, কিন্তু এটা কিন্তু ইপিসি সম্ভবত সেম না, 70, এটা আবার ওই 5টা ক্লিকই লাগবে, এটা নিতে পারেন। একইভাবে আপনি এখানে এইভাবে ক্লিক করে দেন, সাবমিট করবেন, করে এখানে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়া দিবেন, দিয়ে ওটা আপনি যেটা কপি করেছেন ওটা পেস্ট করে দেবেন, দিয়ে কি খালি শুধুমাত্র এখানে যে $650 আছে না, এখানে 8 লাগা দেবেন, অনলি 8, এই যে $850 অফার। তো আপনি লেখা কোথাও লেখা আছে $850, এখন দেখুন সেখানে লিখে দিতে, কিন্তু তার সাথে কিন্তু হবে না, ভুলভাল হবে। তো এক জায়গায় লেখা আছে ক্যাশ অ্যাপের, এটা নো প্রবলেম, আমরা এখানে সাবমিট করে দিলাম। তো দুটো অফার সাবমিট করলাম, এটা আমাদের 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, নো প্রবলেম। আজকে তবে বন্ধের দিন কিন্তু আপনি যেমন শনি আর রবিবার বন্ধ থাকে, আপনি শনিবার যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে রবি সোমবারের দিকে রাত্রের দিকে অ্যাপ্রুভাল পেয়ে দেবেন। আর যদি মনে করেন যে আজকে হলো মঙ্গলবার দিছি, তাদের কিন্তু ছুটির দিন না, এটা কিন্তু দিয়ে দেবে, দুটো পেন্ডিং পাশাপাশি, এটা কিন্তু অফারটা চলে আসবে। তারপরে এটা দিয়ে কাজ করবেন। আপনি স্ক্রিনশট একটা হলো 70, এখন দেখতে পাবেন, এখন দেখতে রিপিছি, এটা আপনি এইভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাতে কিন্তু ভুলে যাবেন, এই যে অফার নাম্বার সহ ইপিসি কত ছিল, ঠিক আছে, আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখছি। এটা 70, আর একটা হলো গিয়ে 71, দুটো মানে লাগে আর কি, এই একটা, ঠিক আছে, এটা হলো গিয়ে 71, এটা 70, আর একটা করে গেল, তাহলে এটা কত, দুটোই 70, সমস্যা হয়, ঠিক আছে, 70 সেন্ট। তো 70 সেন্ট, 71 সেন্ট, 72 সেন্ট, 76 সেন্ট, সব 5টা ক্লিকই লাগবে, 5টা ক্লিকের কম হবে না। ওকে, 5টা 35, 320, 3.20 সেন্ট হিসাব করা হয়েছে আর কি। এই গেল আমাদের আধ ঘন্টা সময় লেগে গেছে আর লোডিং। আসলে টিউটোরিয়াল তৈরি করতে গেলে অনেক সময় লেগে যায়। তো অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার নেক্সট সময় চলে যাচ্ছি আমরা, এখন প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার আমরা এখন এটা আবার বুঝিয়েছি, শেষ, এখন কাহিনী শেষ। ওকে, আমি এখানে চলে যাচ্ছি। এখন দেখুন, আমি কিন্তু একটা অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার কিন্তু অলরেডি কিন্তু নিয়ে রাখছি। দেখুন, অ্যান্টি ডিটেক্টর ব্রাউজারের কথা বলছি, আমার টিউটোরিয়াল হয়ে গেছে কোনটা, অ্যাপ অফার, কীভাবে ইপিসি, কীভাবে কাজ করবেন, কিছু ইনস্ট্রাকশান। এরপর আমরা অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার, এটা দেখুন আমি কিন্তু 7 দিনের ট্রায়াল ভার্সন, এখন কিন্তু আমার 4 দিন আছে, এখন কিন্তু আমার 4 দিন আছে, এটা কোনো জিনিস। এই দেখুন 4টা হয়েছে মাত্র, বলছি এখানে 1000 মধ্যে, কিন্তু এটা একটা সিস্টেম আছে, সেটা হলো কীভাবে ইনস্টল করবেন। অনেকে ইনস্টল করতে পারেন না, এটা আমি দেখাবো আজকে। আমি তো দেখানোর জন্য কী করতে হবে, এটা আমার আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল করে দিচ্ছি আমি, কন্ট্রোল প্যানেলে যাই, আনইনস্টল করে দিচ্ছি। যে গো লগ ইন কই, এই যে গো লগ ইন, এটা আমি আনইনস্টল করে দিচ্ছি, ঠিক আছে, চলে গেছে, নাই আনইনস্টল হয়ে গেছে, এটা বাদ। দেখুন এখন নাই, এখানে ইনস্টল করা, কিন্তু এর বংশধর হয়ে গেছে, মানে এই গো লগ ইনের একটা জিনিস আছে কি, যতবার ডাউনলোড করবে ততবার একটা ইউনিকভাবে এটা ডাউনলোড হয়, মানে যেটা থেকে ইনস্টল করেছি আমি দেখাচ্ছি। আমি তো সরি, এখান না, তো ফাইল এক্সপ্লোরারে চলে যাচ্ছি, যাওয়ার পর আমি এই যে ডাউনলোডে দেখ কতগুলো গো লগ ইন, এই একটা দেখুন, এই একটা গো লগ ইন, এটা থেকে লাইট আমার ইনস্টল করা ছিল, আরও আছে নিচের দিকে।
এই একটা আছে, এই একটা উপরে হলো এই একটা। তো এই দুটাতে ইনস্টল করা ছিল, তাই না? তো এই দুটা তো আমাদের দরকার নেই। এই দুটো আবার এখান থেকে ডিলিট করলেও যা, না করলেও যা। কেননা দেখুন এটা লাস্টের নাম্বার কত, 22, নিচেরটা লাস্টের নাম্বার কত দেখুন, 92, বুঝছেন? 92। কারণ আলাদা আলাদা, এটা আলাদা আলাদাভাবে এটা কাজ করে, ঠিক আছে? তো এখন যদি আমরা ইনস্টল করতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমি এখন মনে করেন এখান থেকে করবো, ইনস্টল করবো। তো আমাদের একটা নতুন একটা জিমেল লাগবে। নতুন জিমেল কই পাবো? নতুন জিমেল আমরা কোথায় পাবো? তাহলে একটা জিমেল এখানে ডিফল্ট যেটা ব্রাউজার, মানে কোনো কিছু ক্লিক করলে ডাইরেক্ট যে কোনো একটা ব্রাউজার কিন্তু ওপেন হয়। যেমন পিডিএফ ফাইলে ক্লিক করলে আমার এই মনে করে আমার মজিলা ফায়ারফক্স ওপেন হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটাতে, আর অনেক কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমার অপেরাতে হয়। তো অপেরাতে আমরা কিন্তু কাজ করি আর কি। ওকে, তো আমরা একটা কাজ করি। তো আগে আমাদের করতে হবে, আমরা দেখি এখান থেকে করি, আমরা গো লগইনে চলে যাই, সিস্টেম অন্য হয়, গো লগইনে যাই। ওকে, গো লগইনে সার্চ দিলাম, আসে গেছে না? দেখুন এখানে ডিরেক্ট অ্যাকাউন্ট করা যাবে। এখানে 7 দিনের ট্রায়াল ভার্সন পাবেন। নতুন একটা যদি দেন 7 দিনের ট্রায়াল ভার্সন পাবেন। প্লাস হলো এরপর একটা জিনিস আছে, সেটা হলো আমি একটা কুপন কোড দেবো, আর কিছু ইউজ করতে পারবে। তারা কিন্তু বলে 1 মাস, কিন্তু 1 মাস আসলে ইউজ করা যায় না। T12 গো লগইনের, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা এই 7 দিনের যদি ট্রায়াল নিতে চাই, সাইন করতে পারবো না তোমরা, আগে অ্যাকাউন্ট করতে পারি। অ্যাকসেপ্ট করে দেন, দেওয়ার পর আমি এখানে 7 দিনের এখানে ট্রায়াল নিতে চাচ্ছি, তখন তারা এখানে ডাউনলোড করতে বলতেছে। কোনটা? আমরা যে উইন্ডোজ বেস, যারা অপারেটিং সিস্টেম উইন্ডোজ, তারা উইন্ডোজে, যারা লিনাক্স, যারা ম্যাকে, অন্যান্য যে সিরিজগুলো আছে ম্যাকের, এইগুলো থাকবে, তারা সেই হিসেবে। তো আমরা তো উইন্ডোজ বেশি ইউজ করি বাংলাদেশিরা। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন ডাউনলোড হচ্ছে, যে দেখছেন ডাউনলোড হচ্ছে। এটা হয়তো একটু সময় নেবে, বা সময় নেবে না, ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে। ফাইলটা কিন্তু বেশি বড় না, EXE ফাইল থেকে ইনস্টল করতে দেখুন। EXE ফাইল লাস্টে কত দেখুন, এটা হলো 138, না কত জন্য, হ্যাঁ 138 দেখুন লেখা যাচ্ছে। আগে ডাউনলোড হোক, এর সম্পূর্ণ আলাদা। এখন হলো, ডাউনলোড হলো, হয় না এখনো হয়নি, ডাউনলোড হবে আর কি। এস হয়ে গেছে, এই যে হয়েছে না? এটা আমরা লগ ইন ওপেন করলাম, দেখুন এটা 138, আরও নিচে আছে এটা হলো গিয়ে 22, লাস্টে 100 কত 622, এরপর যে নিচে আছে এটা হলো গিয়ে 192। তো এবার এটা কিন্তু ইনস্টল করতে, এদের কিন্তু ইনস্টল কিন্তু আছে, হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে? দেখুন এটা যদি আমরা এখান থেকে ইনস্টল করতে যাই, দেখেন এটা কী হবে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে রান অ্যাডমিনিস্ট্রেটর এটা হতে পারে, অথবা এটা ডবল ক্লিক করলেও হবে। যেটা আমি এখান থেকে ওপেন করছি, EXE ফাইলের উপর, আপনি যদি EXE ফাইলের উপরে ডবল ক্লিক করেন তাও হবে কিন্তু। এই দেখেন আমাদের দেখুন নতুন একটা কিন্তু কি লাগবে, জিমেল লাগবে, বুঝলেন? কিন্তু এখানে একটা জিনিস আসতে পারে, আগেরটা মানে ইনস্টল করা আছে, দেখাচ্ছি। দেখেন এই অবস্থাতে আসলে কী করবেন, বারবার কিন্তু ফেরত যাচ্ছে, হচ্ছে না। এই যে রিট্রাই বললে সমস্যা, এখানে ক্যান্সেল করে দেবো, ঠিক আছে? রিট্রাই বলতে কেন বলতেছে, আগের যে গো লগইন এটা আছে, আমি একটু এই যে এখানে ট্যাক্স বারে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করলে দেখবেন যে ট্যাক্স ম্যানেজার আছে না, ট্যাক্স ম্যানেজারে যাবেন, যা দেখবেন এখানে গো লগইনটা রয়ে গেছে। একটু বড় করে দিই, দেখুন এখানে বাম দেখে দেখবেন এই যে পারফরমেন্স প্রসেস, এখানে দেখুন গো লগইন আছে, দেখুন কয়টা, এই যে একটা গো লগইন, যত বাদে কতটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখুন ইন ট্যাক্স একটা চলে গেছে, 6টা আছে এখন। এইভাবে সবগুলা পাঠিয়ে দিতে হবে, 5টা আছে, যাচ্ছে না, ইন ট্যাক্স
ইনট্যাক্স করা হলো, এদের ইনট্যাক্স করে দিবে এগুলো সব। না করলে ইনস্টল হবে না, তা আবার ইনস্টল হলে এটাও ইনস্টল হবে পুনরায়। সেটা হতে চাচ্ছে না। আমরা একটু এই এখানে সিলেক্ট করে ডান দিকে, এই যে ডান দিকে একবার কোনা নিচে এখানে ইনট্যাক্স আছে, এখান দিলে যাবে। সিলেক্ট করবো, ইনট্যাক্স করে দিচ্ছি, দেখুন যাচ্ছে না কেন, চলে যাওয়ার কথা, কিন্তু আমি একটু আবার কিন্তু এটা বেড়ে যাচ্ছে, আবার চলে আসছি, ঝামেলা আছে একটু। যে ট্যাক্স ম্যানেজার গো লগইন দেখেন, আরও 4টা আছে, এখানে সিলেক্ট করলাম, করার পরে এই যে ইনট্যাক্স যাচ্ছে না কোনো মতে। ইনট্যাক্স মানে এটা রানিং অবস্থা আছে এখনো, এটা না যাওয়া পর্যন্ত হবে না, এটা আপনার ডিলিট করে দিতে হবে। ডিলিটের অপশনও নাই। আচ্ছা থাকুক, বেড়ে গেলাম, আবার ইনট্যাক্সে যাচ্ছি, ট্যাক্স ম্যানেজারে যাচ্ছি। এই কটা আগে তাড়াতাড়ি হতো, এটা কোনো প্রবলেম হচ্ছে হয়তো, বা হচ্ছে না। এটা সিলেক্ট করা যায় কিনা সবগুলো দেখি, সিলেক্ট করা যায় না। ইনট্যাক্স ছিল 7টা, এখন আছে 3-4টে রয়ে গেছে। পারফরমেন্স, অ্যাপ্লাই হিস্ট্রি, এটা যেতেই হবে, না গেলে হবে না, না গেলে এটা নেওয়া যাবে না। গোলগন কি এখানে ইয়ে আছে? আচ্ছা আমি এটা বেড়ে যাচ্ছে, এটা টোটালি একবারে টোটাল বেড়ে যায়। আমি ট্যাক্স পারে আবার করি, ট্যাক্স ম্যানেজার, গো লগ ইন, শেষ হচ্ছে না কেন? হচ্ছে না আর কি, এটা হবে আর কি, হতে হবে, না হলে তো হবে না। হয়তো প্রতিবারই হয়, এটা হচ্ছে না কেন বুঝি না। রিট্রাই করতে গেলে এটা আবার ইনস্টল হবে, তখন আর কাজ করা যাবে না। হ্যাঁ কোনো মতে হচ্ছে না। সাথে ক্ষেত্রে এখানে কন্ট্রোল প্যানেল তো নাই। ডাউনলোড, ইয়েস, আবার ইনস্টল করতে দেখা যাক কি হয়। আবার রিট্রাই দেখাচ্ছে। রিট্রাই করলে কি আগের দিন সকাল উড়ে আবার চলে আসবে, প্রবলেম হলো এটাই। রিট্রাই, গো লগইন ক্যান নট ক্লোজড। রিট্রাই করলে প্রবলেম, ইনস্টল হয়েছে আগেরটা, একটা প্রবলেম। ইনস্টল হয়ে গেছে, এটা আগেরটা, আগেরটা হলে তো হবে না, নতুন করে করতে হবে। দেখা যাক কি এটা লগ আউট, এটা মনে করো লগ আউটের সিস্টেমটা বের করতে হবে, লগ আউট সিস্টেমটা।
ওপেনই হচ্ছে না আবার এটা। কারণ আছে, যেটা আমি ডিলিট করে ফেলছি না ওটা আমাকে একটা শর্টকাট এখান থেকে আবার ইনস্টল করে দিই। কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল করে দিই, এটা ইনস্টল হয়ে গেছে যেহেতু এটা। গো লগইন, এই যে শিওর। আচ্ছা, এখন আমি আবার ট্যাক্স বারে যাচ্ছি, ট্যাক্স ম্যানেজার চলে যাওয়ার কথা, এর এই যে আবার করা হয়েছে, চলে যাই, যাচ্ছে এবারে, এবারে যাচ্ছে, একটা গেছা যায় না, এবার সব চলে গেছে, দেখেন আর নাই, গো লগইন নাই, গো লগইন আর নাই, চলে গেছে, একটা ক্লিকে চলে গেছে, অথবা কোনো কিছুর জন্য আটকে ছিল। এখন আবার এক কাজ করি, এখন কত আনইনস্টল হয়ে গেছে ওটা, এটাও নাই, গো লগইন এখন নাই, এখন কাজ হবে। এখন বড় হয়ে গেল ভিডিওটা একটু, কিন্তু এই যে এটা আমরা ইনস্টল করবো এখন, এখন সহজ ইনস্টল হবে। এই যে ওটা রাখা যাবে না, ঠিক আছে, এই দেখেন, আমরা রিট্রাই বলবে না, রিট্রাই কথাটা বলবে না, এই যে ইনস্টল হয়ে গেছে, আছে না? এখন দেখেন কি বলে। আপনারা এতক্ষণ দেখানোর কারণ হলো দেরি হয়ে গেছে, কিন্তু আপনাদের ধৈর্য সহকারে দেখতে ভিডিওকে দেখুন। এই যে আমাদের লগ ইন সিস্টেম এসে গেছে, লগ ইনও করতে পারবো, আবার সাইন আপও করতে পারবো, কিন্তু একবার লগ ইন করলে আর সাইন আপ করা এই সিস্টেমটা আসে না। এ সাইন আপ, আমরা সাইন আপ করবো এখন। সাইন আপ আপনি ডিরেক্ট আপনি এই যেখান থেকে করতে পারেন, এখানে গেলে আপনার মনে করেন ডিফল্ট ব্রাউজারে নিয়ে যাবে, মানে এটা আমাকে নিয়ে যাচ্ছে অপেরাতে। তো অপেরাতে তো অলরেডি কিন্তু আমার একটা ইয়ে করা আছে, এটা তার করা আছে, যেটা আমি লগ ইন করতে চাচ্ছি না, বুঝছেন? এটা আমি লগ ইন করতে চাচ্ছি না, বাদ এটা, এটা আমি, এটা আগে কী করতে হবে, এটা আমার ইয়ে করতে হবে, রিমুভ করতে হবে, তো আমরা বাদ দিয়ে দিই। তো আমরা এখানে না যাই, এখান থেকে আমরা ডিরেক্ট, আমি একটু দেখি এটার মধ্যে কোনো জিমেল দ্বারা করে দেখা ডাইরেক্ট, এখানে আমার জিমেল আছে, কিছু দেখি, কিছু জিমেল আছে, জিমেল কয়টা আছে দেখে নিয়ে গিয়ে, এসবগুলো করা আছে আমার, তো সমস্যা। জিমেল একটা লাগবে আমার, বেস্টপার, এপেক্স, বেস্টপার সবগুলো দ্বারাই করা আছে আমার। আমি আর একটা জিমেল এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আমার অনেক জিমেল আছে, অনেক জিমেল কথা মনেই নেই আমার, অনেক জিমেলের কথা মনেই নাই। আচ্ছা, এটা হবে না, প্লেট নোট পে, এটা একটা জিমেল, এটা আমি লগ ইন করছি। এই জিমেল দ্বারা করবো, ঠিক আছে। তো জিমেলটা আমি নিয়ে যাই আগে, এই যেখান থেকে জিমেল দ্বারা করবো ডিরেক্ট, আর
মানে ডিফল্ট ব্রাউজারে যেতে চাচ্ছে জিমেলটা কপি করব, কপি করে আমরা এখানে এই যে সাইন আপ না, এখানে জিমেলটা দিব পেস্ট, আর পাসওয়ার্ড দিব। এই দেখুন পাসওয়ার্ড দিয়ে দিছি, একই পাসওয়ার্ড এখানে দিব। দিলাম, দিয়ে সাইন আপে ক্লিক করলাম। এই দেখুন সাইন আপ হয়ে গেছে, কিন্তু ইমেল কনফার্ম কিন্তু করতে হয় না। দেখি ইমেলে কোনো কিছু আসছে কিনা। এই যে আসছে রেজিস্ট্রেশন, এটা কনফার্ম করে দেন আগে। ঠিক আছে, এখানে এই যে কনফার্ম গো লগইন। ওকে, যে কনফার্ম হয়ে গেছে এখানে 180 ডেজ কি your data will be deleted in 180 days। পে করতে বলতেছে, পে করতে বলতেছে, তার মানে এটা করা ছিল আমার আগে অ্যাকাউন্টটা, এরকম কিছু। ট্রায়াল ইনডেড, এটা অন্য কিছু হয়ে গেছে। যাই হোক, আমরা কনফার্ম করলাম, কনফার্ম করার পর আমরা এখানে যা দেখি পাই, আমরা এই যে এখানে বলি, ওখানে অন্যটাতে কনফার্ম করেছি না, ওখানে একটা লগ ইন ছিল একটা, এই লগ ইন দেখানো বলছে নো দিস ইজ মাই ফার্স্ট, তারপর দিবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিবেন, তারপর দিবেন আই হ্যাভ নো নেভার ইউজ প্রক্সি, সব নতুন ওয়েব স্ক্র্যাপিং করবেন, শেষ। দেখেন ওখানে কিন্তু দেখালে কিন্তু লগ ইন কি, এখানে মানে কি, এখানে যে কনফার্ম করেছি না, এটা না, আর একটাতে আর একটা অন্য একটা জিমেল দ্বারা লগ ইন ছিল, মানে আমার যে প্রথম যে জিমেলটা এই জিমেল লগ ইন বলছে, এটাতে বলছে এটাতে তখন অটোমেটিক লগ ইন হয়ে গেছে আগেরটা, যার কারণে ওটা দেখাচ্ছিল। কিন্তু আমরা কি করলাম, এখান থেকে পেয়ে গেছি আমরা, আর দরকার নাই, ওদিকে শেষ পেয়ে গেছি কি 7 ডেজ, এই 7 ডেজ পেয়ে গেছি। লক্ষ্য করে দেখেন ডিটেলটা বড় হচ্ছে, বাট খুবই গুরুত্বপূর্ণ। আপনি এগুলো সব ডিলিট করে দেবেন, যেখানে একটা ইয়ে আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, দেন ডিলিট। ওকে, খালি হয়ে যাবে। আমরা এটা 7 দিন ইউজ করতে পারবো। আচ্ছা, 7 দিনে যত খুশি, যত 7 দিন যায় না, 50টা হলে আর করতে দেয় না, 50 বললে পে করুন বলে। ঠিক আছে, তো আরেকটা কিছু সিস্টেম আছে, এটা 37 দিন করে আরও 30 দিন যোগ করা যাবে। সেটা এই যেখানে যাবেন, সরি এখানে না, এই যেখানে যাবেন, তাহলে দেখুন এখানে সেটিংস অ্যান্ড মেম্বার্স আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে এই যে বিলিং অপশন আছে, বিলিংয়ে গেলে দেখবেন যেটা কুপন কোড দিতে, কুপন একটা কোড আছে, কোডটা দিলে আপনার আরও 30 দিন 37 দিন হয়ে যাবে। দেখুন দেখাচ্ছি কীভাবে হয়। কুপন কোডটা হলো CPARIP দিয়ে অ্যাপ্লাই করবেন না, দেখবেন এখানে 31 দিন হয়ে যাবে। দ্য কোড হ্যাজ বিন অ্যাক্টিভেটেড হলে হবে কি, কিন্তু আমাদের তো ইউজ করতে দেয় না। আজ কী করবো, আমরা অ্যাক্টিভেট হয়ে গেছিলাম, কী করার, আমরা আবার পিছনে চলে যাচ্ছি। ওকে, এই দেখুন 38 দিন কিন্তু হয়ে গেছে, মানে ওখানে 31 দিন দিছে। তারপর নেক্সট মান্থ আমাদের 31শে মাস, অক্টোবর মাসটা 31শে মাস, এই জন্য ওই মাসটা যোগ হয়েছে 31 দিন, আর হলো 7 দিন, এ হলো 38 দিন ইউজ করতে পারবেন। এখানে দেখুন কীভাবে ইউজ করতে হবে, দেখুন 1000 এন্টারপ্রাইজ, তারপর 1000 দিবে 7ই নভেম্বর পর্যন্ত, এটা 7ই নভেম্বর পর্যন্ত চলবে। কিন্তু 7ই নভেম্বর পর এটা শেষ হওয়ার পর তারা করবে, কিন্তু দিচ্ছে না সেভাবে তারা, বুঝতে পারছেন। প্রথম ট্রায়াল ভার্সন এটা কীভাবে ইউজ করবেন, আপনার ট্রায়াল ভার্সন শেষ করার আগে 6 দিনের দিনে এটা অ্যাক্টিভ করতে পারেন, তখন আপনার হবে 35 দিন থাকবে। কিন্তু যদি ট্রায়াল ভার্সন শেষ হয়ে যায় তখন কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন না, তখন আপনার পুরাতন ইউজার হয়ে যাবেন। 7 দিনের আগে করে ফেলতে, প্রথমে করে ফেললাম, আমি 38 ইউজ করতে পারবো, ট্রায়াল ভার্সন ইউজ করে আজকে ইউজ করি, তাহলে আমরা আজকে করে ফেলতে পারবো। এখন তো সেট আপটা আমরা দেখাচ্ছি কীভাবে করতে হয়, দেখাচ্ছি না আমার ভিডিওতে, লাইভ ইনকাম ভিডিও দেখাচ্ছি না। এই যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে
আপনি কিসে কাজ করতে চান, আপনি কোন ধরনের ইউজার এজেন্ট ক্রিয়েট করেছেন সেটার ভিত্তি করে। এই যে ওভারভিউতে যাবেন, অনেকগুলো আছে। উইন্ডোজ 10-এর ইউজার এজেন্ট নিছেন, নাকি উইন্ডোজ 11-এর, নাকি ম্যাক ইন্টেল, নাকি ম্যাক ডট এআরএম, ম্যাক ডট ম্যাক ডট ম্যাক এআরএম ডট না, তো ম্যাক এআরএম হলে গিয়ে এটা হলো গিয়ে আইফোন, লিনাক্স আর একটা হলো ডিভাইস, আবার এখানে আছে অ্যান্ড্রয়েড। কোনটা নিয়ে কাজ করতে চান সেটার ইউজার এজেন্ট কিন্তু আপনার লাগবে। তো এখানে কোনটা সাজেশন করবে, তো আমি সাধারণত এই যে এআরএম আইফোন দ্বারা কাজ করি। আইফোনের ইউজার তৈরি করার জন্য, কারণ ইউএসের ম্যাক্সিমাম পার্সেন্ট আইফোন ইউজ করে থাকে, করুক বা না করুক, অনেক ম্যাক্সিমামই করে থাকে। ইউএসের মনে করেন 60%-এর বেশি লোক আইফোন ইউজ করে থাকে, সুতরাং এটাই কিন্তু বেশি ইউজার ফ্রেন্ডলি হয়। অর্থাৎ অ্যান্ড্রয়েড ইউজ করবেন, অর্থাৎ উইন্ডোজ 11। এর ইউজার এজেন্ট কিন্তু সাধারণত একটু ক্রিয়েট করতে গেলে একটু হয়, তা সে ধরনের স্ক্রিপ্ট আমরা করি নাই। তো পাইথনের স্ক্রিপ্ট আপনাদেরকে আমি দিয়ে দিব, ফ্রিতে দিয়ে দিব। তো তার আগে একটা কাজ করবেন, আজকের ভিডিও দেখার পর আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রামের একটা লিঙ্ক দেওয়া থাকবে, এটাকে জয়েন হবেন। আমি টেলিগ্রামের ভিতরেই কিন্তু আমি পাইথন স্ক্রিপ্টটা দিয়ে দেবো, যেটা আপনার ইউজার এজেন্ট আনলিমিটেড ইউজার এজেন্ট, একসাথে আপনি 10,000 20,000 যতই করতে পারবেন, তো যত খুশি একটা ক্লিকের মাধ্যমে এটা তৈরি করে ফেলতে পারবেন। ওকে, সেটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো আমি একটু দেখাই আপনাদেরকে, পাইথন স্ক্রিপ্টটা দেখা দিই। আমার আছে ইউজার এজেন্ট, এটাই দেখি, এটার ভিতরে সমতা আছে। আচ্ছা, আমি যেহেতু আইফোনে যে দেবো, আইফোনের লেটেস্ট ডেট, আইফোনের এটা পাইথন স্ক্রিপ্ট, iOS। এই হলো পাইথন স্ক্রিপ্ট। কি হলো? নো, এটা হলো টোটাল পাইথন স্ক্রিপ্ট, ঠিক আছে। তো এই পাইথন স্ক্রিপ্টটা যদি আমি একটা জিনিস দেখাই, দেখুন এখানে তার আইফোনের কিন্তু ভার্সনটা কী দিয়েছে দেখেন, 8.3 আসবে শুধুমাত্র, এখানে 18.3 ভার্সনে দিয়েছে, কিন্তু আমরা আরও লেটেস্ট আছে, লেটেস্ট আপনাকে দিয়ে দেবো এখানে, ঠিক আছে। তো এটা আমরা পুরো কপি করছি, কন্ট্রোল এ চেপে সিলেক্ট করলাম, সেটা কপি করলাম, ঠিক আছে। এই স্ক্রিপ্টটা কপি করলাম আমি। কপি করার পর আমরা কি করব, আমরা অনলাইন পাইথনে যাব, দেবো অনলাইন python.com, এখানে যাবো। এই যে স্ক্রিপ্টের অপশন আছে এখানে, এই দেখুন এখানে আমরা কেটে দিলাম, দেওয়ার পর আমরা কি করছি, এখানে পেস্ট করে দিচ্ছি। আপনার কয়টা লাগবে সেটা উল্লেখ করতে, এখানে 20টা লিখছি আমি, এখানে লিখছি 20টা। আমি যখন লিখলাম আর 2টা শুনলো, 2000 দিলাম, দিয়ে আপনি যেখানে রান করে দেবেন, এই যেখানে রানে ক্লিক করবেন, দেখেন ক্রিয়েট হচ্ছে অলরেডি, বা ক্রিয়েট হওয়া শেষ হয়ে গেছে। এখানে আপনার 2000, এখান থেকে ধরে দেখুন 2000 ইউজার এজেন্ট ক্রিয়েট হয়েছে, সবগুলো কিন্তু আইফোনের কোনটা ভার্সন, কোনটা এটা হলো গিয়ে iOS ভার্সন 17 পয়েন্ট আছে, 17.1। তবে লেটেস্ট একটা দিবস হলো গিয়ে 18 হবে, সবই লেটেস্ট, ওটা আমি দেবো, সেটা ইউজ করতে পারবেন। ম্যাক্সিমাম 18 উপর ইউজ করলে কি হয়, কোনো প্রবলেম হয় না। এটা সবগুলো একবারে, এত তো আমাদের লাগবে না ভাই, এত লাগবে না, ঠিক আছে। তো কতগুলো ইউজার এজেন্ট, এটা আপনাদেরকে দিয়ে দেবো। ইউজার এজেন্ট, এই ইউজার কাজ করলে পাইথন দ্বারা স্ক্রিপ্ট তৈরি করা, স্ক্রিপ্টের মাধ্যমে আপনি ইউজার এজেন্ট ক্রিয়েট করেন, তাহলে কোনো প্রবলেমই হবে না। ওকে, কাজ করতে হবে, এটা আপনার দিয়ে দেবো। তবে শর্ত হলো একটা, এই ভিডিওতে লাইক দিয়ে রাখেন। আমার একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, এখানে জয়েন হয়ে থাকেন, এখানে ভিডিওগুলো যাবে।
আর টেলিগ্রাম চ্যানেলে ভিডিওগুলো যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, যাতে করে আমি এখানে দিলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।